সবাইকে আদাব এবং নমস্কার। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির অর্থাৎ পরবর্তী সংখ্যা। যেমন আমরা সবসময় দেখতে পাই যে এই ধরনের কোশ্চেন যে কোনো পরীক্ষায় প্রায় সময়ই চলে আসে, অর্থাৎ জবের পরীক্ষা বলেন, এই বোর্ডের এইচএসসি বোর্ডের পরীক্ষা বলেন। যেমন উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ড 2019-এ এই কোশ্চেনটা আসছে এবং কুমিল্লা বোর্ড 2019-এ। আমি জাস্ট এই দুইটা কোশ্চেন এক্সাম্পল হিসাবে নিয়েছি, বাট এরকম কোশ্চেন প্রায় সময় চলে আসে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে খুব দ্রুত, অর্থাৎ কিভাবে আমরা খুব দ্রুত সলভ করতে পারি। নরমালি এই ধরনের কোশ্চেন গুলোকে এইভাবেও বলা হয় যে আপনি এর সাথে এক যোগ করলে পরবর্তী সংখ্যা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা রাইট, এক যোগ করলে পরবর্তী সংখ্যা পেয়ে যাবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সংখ্যা পদ্ধতির মেইন যে থিমটা বা মেইন বিষয়টা যদি আমরা বুঝতে পারি যে কিভাবে আসলে সংখ্যা পদ্ধতিগুলো কাজ করতেছে, তাহলে আমরা জাস্ট দেখা মাত্র, অর্থাৎ অক্টাল হোক, হেক্সা হোক, বাইনারি হোক, জাস্ট দেখা মাত্র আনসার করতে পারবো যে এইটার উত্তর হবে এইটা, অর্থাৎ কোন একটা সংখ্যার পরবর্তী সংখ্যা কি হবে সেটা আমরা দেখা মাত্র বলতে পারবো। ওকে, চলুন শুরু করা যাক আজকের টপিকস। সেটা হচ্ছে যে আমরা শুরুতেই ডেসিমেল সংখ্যা, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিটা শিখে আসছি এবং দৈনন্দিন কাজে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল। এর বেস হচ্ছে 10। বেস বলতে বোঝায় ভিত্তি। বেস 10 এই কারণে যে দেখেন আমাদের সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা আছে, এই জন্য 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, এই জন্য এটার বেস হচ্ছে 10। ওকে, এখন দেখেন যদি আপনাকে বলা হয় 9 এর পরের সংখ্যাটা কি, 9 এর পরের সংখ্যাটা কিভাবে হয়, সাইকেল ঘুরে তখন আবার কি হয়, এই 1টা এখানে আসে এবং আবার 0 থেকে 9 পর্যন্ত আসে। এখন দেখেন এই 1 এর সাইকেলটা শেষ, এখন কি হবে, 2 আসবে, 2 আইসা আবার 0 থেকে 9 পর্যন্ত হবে। তার মানে এখন 2 এর 0 থেকে 9 পর্যন্ত সাইকেলটা শেষ, তারপর কি হবে, আবার 3 থেকে 3 সাইকেল শুরু হবে, 3 0 থেকে 9 পর্যন্ত হবে। মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই সাইকেলে ঘুরে থাকে। তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে 2946 এর পরের সংখ্যাটা কত, আপনি তো খুব সহজেই বলে দিবেন, কারণ এখানে 6 আছে, এর পরের সংখ্যা 6, এর পরের সংখ্যা ডিজিটই হচ্ছে 7, তার মানে 2947। এইটা তো খুব ইজি। কিন্তু যদি আমাদের সংখ্যা পদ্ধতিতে এইভাবে হয় যে 239, এর পরের সংখ্যাটা কি, আপনিও কিন্তু বলবেন যে 240, এটাও ইজি আমাদের জন্য, কিন্তু যখন অক্টালে চলে যাই তখন আমাদের জন্য এটা একটু কঠিন মনে হয়। দেখেন এটাও সহজ মনে হবে যদি আপনি মেইন জিনিসটা বুঝতে পারেন। দেখেন এইখানে 3 এর সাথে সিঙ্গেল ডিজিট এই পাশে 9 আছে, তার মানে যখন 9 থাকে তখন আমরা কিন্তু এই ডিজিটের পাশাপাশি এই পাশের ডিজিটের দিকে তাকাই যে এই পাশের ডিজিটটা কত। যখন দেখি 39, তখন আমরা কি করি, এই 9 এর পরিবর্তে লিখি 0 এবং 3 এর পরিবর্তে লিখি 4। মানে হচ্ছে 0 কিভাবে আসে, যে 3 এর সাথে 0 থেকে 9, 3 এর সাথে 0 থেকে 9 এই সিরিয়ালটা শেষ, এখন আসবে 4 সাথে, 4 এর সাথে 0 থেকে 9 এই সিরিয়ালটা শুরু। এই জন্য আমরা 3 এর জায়গায় 4 দিয়ে দিই। তার মানে এইটার এই লাস্ট ডিজিটটা যখন 9 হয়ে যায় তখনই আমাদের আবার সাইকেলটা শুরু হয়ে যায়। লাস্ট ডিজিট 9, এই জায়গায় সর্বডানের ডিজিট 9 বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের ডেসিমেলের সর্বশেষ ডিজিট হচ্ছে 9, তারপরেই কিন্তু সাইকেলটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমাদের অন্য সংখ্যা পদ্ধতিতে সমস্যা হয়। একটু দেখেন এইটার দিকে যদি একটু তাকান, 99, তার মানে কি, যে 9 এর সাথে 0 থেকে 9 পর্যন্ত সিরিয়াল শেষ, তাহলে কি হবে, এখন 9 এর পরের সিরিয়াল কি, 10, এই যে 10 আসলো, আর 9 এর সাথে এই যে আবার 0, এই 10 এর সাথে আবার 0 থেকে 9 পর্যন্ত শুরু হবে। তার মানে এই 9 এর পরিবর্তে আপনি 0, এই 9 এর পরিবর্তে 0 এবং তারপরে 1 দিয়ে দিলেই আমাদের এই সংখ্যা পদ্ধতির কাজটা হয়ে যায়। এরপরে আসি 9599, এই সংখ্যাটা যদি আমরা একটু দেখি, দেখেন 9 এর পরে আমরা এখানে দেখতেছি 9, তার মানে এর পাশের ডিজিটটা দেখবো, এটাও 9। তারপরে যখন আমরা পাশের ডিজিট দেখতেছি 5, ও তার মানে আমরা এইখানে 5 এর পরে চেঞ্জটা করতে পারবো। তার 5 এর পরে চেঞ্জটা কি হবে, 6, এবং এইখানে 9 এর পরিবর্তে 0 এবং এইখানে 9 এর পরিবর্তে 0, কারণ 9 এর পরে সিরিয়ালে যদি 9 এর পরে সাইকেলটা কি 0, কারণ এই সাইকেলটা তো বারবার এইখানে লুপ আকারে ঘুরে। এই যে 0 থেকে 9 এটা বারবার লুপ আকারে ঘুরে, তার মানে 9 এর পরে লুপ আকারে যদি আপনি ঘুরাইতে চান তাহলে 0, 9 এর পরে লুপ আকারে ঘুরাইতে চাইলে 0। এখন 5 এর পরে কি, 6, এই যে 5 এর পরে 6, তার মানে আমরা 1 বাড়াইলাম, এই যে 1 বাড়াইলাম, তার মানে আমাদের এইটা হচ্ছে পরবর্তী সংখ্যা। আশা করি ডেসিমেল এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এই কনসেপ্টটা এই জন্য বুঝলাম যে আমাদের পরবর্তীতে অক্টাল হেক্সাডেসিমেলে এই জন্য লাগবে। দেখেন
অক্টাল যে সংখ্যাটা অর্থাৎ অক্টাল যে সংখ্যা এর বেস হচ্ছে 8, তার মানে হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে 7টা। কিভাবে? এই যে দেখেন 0 থেকে 7 পর্যন্ত টোটাল সংখ্যা 7টা, তার মানে এর শেষ ডিজিট হচ্ছে 7, অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে এর 7। আবার সাইকেলটা ঘুরে সে আবার 0 থেকে 7 পর্যন্ত এইভাবে আসবে। তাহলে এখন আমরা যদি যে কোনো একটা অক্টাল সংখ্যাকে এইভাবে নিচে 8 যদি থাকে তখন আমরা বুঝতে পারি এটা অক্টাল। ওকে, 115 এই সংখ্যাটা অক্টালে আছে। আমি যদি বলি এর পরের সংখ্যাটা কি, আপনি খুব সহজেই বলে দিবেন যে এখানে 5 আছে, তার মানে 5 এর পরের সংখ্যা 6। হ্যাঁ, এই যে 5 আছে, 5 এর পরের সংখ্যা 6, কোনো সমস্যা নেই, এইগুলা তো পারা যাবে। কিন্তু সমস্যাটা হয় হচ্ছে যখন এই যে 7 থাকে। দেখেন এইখানে 7 আছে, তারপরের সংখ্যাটা কি হবে? দেখেন এইখানে যদি 9 থাকতো তাহলে পরের সংখ্যা যেভাবে 10 হইতো। তাহলে এই যে 7 আছে তার মানে লুপটা তো এইভাবে আবার ঘুরবে। তাহলে আবার যখন ঘুরবে তখন কি হবে? এই 1 এর সাথে, এখন 1 এর সাথে আবার 0 থেকে 7 পর্যন্ত শুরু হবে। তার মানে এই 7 এর পরের সংখ্যাটাও হবে 10। 7 এর পরের সংখ্যাটাও হবে 10। এইটার দিকে একটু তাকান, 157। তাহলে এই যে এখানে 7 আছে, তার মানে আমার পাশের ডিজিটটার দিকে তাকাইতে হবে। তাহলে এখানে 5 আছে, তাহলে 5 এর পরের সংখ্যা কি? 6। এই যে 6 দিয়ে ফেললাম। আর এই যে 7 এর পরের সংখ্যা কি? সাইকেলে ঘুরান, 7 এর পরের সংখ্যা হচ্ছে 0। এই যে 7 এর পরের সংখ্যা হচ্ছে 0। তার মানে মোট কথা, যদি কখনো আপনি এই 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 পাশে অর্থাৎ সর্বডানে যদি কখনো শেষ ডিজিটটা পান, অর্থাৎ 7 যদি পান, অক্টালের ক্ষেত্রে যদি 7 পান তাহলে কি করবেন? তার পাশের ডিজিটটার দিকে তাকাবেন এবং এইটাকে 1 বাড়ায় দিবেন। যদি এইখানেও 7 থাকে তাহলে তার পাশেরটা ডিজিট তাকাবেন এবং তখন 1 বাড়ায় দিবেন। এটাই হচ্ছে নিয়ম। আরো যদি কয়েকটা উদাহরণ একটু দেখি, যেমন দেখেন এইখানে একটা 7, তাহলে এর পাশের ডিজিটে তাকাই, এটাও 7। যেহেতু পাশের ডিজিটে নাই তার মানে হচ্ছে এইখানে 1 হবে। যেমন আমরা 99 যদি লিখি, দেখেন 7টাকে আপনি যদি 99 হিসাবে চিন্তা করেন তাহলে কি হবে পরেরটায়? এটাও হবে 0, ঘুরে গিয়ে সাইকেলে আবার এটাও হবে 0, এবং তারপরে যেহেতু এই সাইকেল ঘোরা শেষ, এখন এখানে চলে আসবে 10। কেন 10 আসলো? এই যে 9 এর পরে 10 আছে, এই কারণে। তাহলে এই 7 এর জন্য এখানেও 0, এই যে 7 এর জন্য 0, এবং তারপরে একটা 1 চলে আসবে, কারণ ওই যে সাইকেল ঘুরে ঘুরে এইভাবে যায়। আশা করি এটা বুঝতে পারছেন। এইখানে আপনি যদি এটাও না অন্যভাবে চিন্তা করেন, এইখানে আপনি 7 এর পরিবর্তে 9 বসাইতে পারেন। যেহেতু অক্টালের সর্বশেষ ডিজিট 7, তাহলে ডেসিমেলের সর্বশেষ ডিজিট 9, তাহলে 7 এর পরিবর্তে আপনি একটু 9 বসায় চিন্তা করবেন, যা রেজাল্ট আসবে অক্টালের জন্য সেম রেজাল্টটাই আসবে। ওকে, দেখেন এই ডিজিটটার দিকে একটু তাকান, এইখানে সর্বশেষ ডিজিট আছে অক্টালের, তার মানে এইখানে আমার পার্শ্ববর্তী ডিজিটে তাকাইতে হবে, এই যে 5। তাহলে এখন কি করব? এই যে 5 এর পরের সংখ্যাটা 6, একটু আগে আমরা যেটা দেখলাম। ওকে, এখন আসি হেক্সাডেসিমেল সংখ্যাটা। আশা করি আপনারা যত দ্রুত এগুলো মানে এক একটা দেখবেন এবং আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। হেক্সাডেসিমেল সংখ্যার বেস হচ্ছে 16, তার মানে 0 থেকে f পর্যন্ত। দেখেন 0 থেকে 9, এই যে 0 থেকে 9 এখানে হচ্ছে 10টা সংখ্যা, তারপরে হচ্ছে 11 12 13 14 15 16, টোটাল 16টা সংখ্যা। সর্বশেষ ডিজিট হচ্ছে f। এখন আপনাকে যদি বলে 717, এটা হচ্ছে 16, মানে 16 দেওয়া মানে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, আমরা বুঝতে পারি এখানে যদি বেস এভাবে দেওয়া থাকে। ওকে, তাহলে তারপরে সংখ্যা কত আপনি খুব সহজে বলতে পারবেন, 7 এর পরে 8, তাহলে তো 7 এর পরে তো 8 হবে, তার মানে 18। এটা তো ইজি, কোনো সমস্যা নেই। এখন দেখেন 219, এর পরের সংখ্যাটা কত যদি বলে হেক্সাডেসিমেলে? কখনোই আবেগের বর্ষবর্তী হয়ে এটা 220 এই সংখ্যাটা বসাবেন না। কেন বসাবেন না? কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যায় দেখেন 9 এর পরেও কিন্তু আরো সংখ্যা আছে, যেমন 9 এর পরে এ আছে। তাহলে এই যে 9 এর পরে এ আছে, তার মানে এই যে এটা কিন্তু লাস্ট ডিজিট না। হেক্সাডেসিমেলে 9 কিন্তু লাস্ট ডিজিট না। এই কারণে আপনি 219 এর পরের সংখ্যাটা হচ্ছে এ, তাহলে 219 এর পরের সংখ্যাটা কি হবে? 21a। আশা করি এখন পারবেন। এখন আপনাকে যদি বলা হয় 21a এর পরের সংখ্যাটা কত, তাহলে কি হবে? 21b, কারণ এর পরের সংখ্যাটা তো b। তার মানে এগুলো আমাদের কোনো সমস্যা হবে না, মানে এগুলো দেখে তো খুব তাড়াতাড়ি বলা যায়। সমস্যাটা হয় যখন লাস্ট ডিজিটে চলে আসে, তখন আপনারা হয়তো একটু বুঝতে পারেন না। এটাও বুঝতে পারবেন। দেখেন এই এফটাকে আপনি যদি ডেসিমেলের 9 এর কথা চিন্তা করেন তাহলে কি হয়? 9 এর পরের সংখ্যাটা কি 10? তাহলে এই যে হেক্সাডেসিমেলেও আপনি যদি এফটাকে 9 হিসেবে কল্পনা করেন, তাহলে এফ এর পরের সংখ্যা কি হবে? সেম, এফ এর পরের সংখ্যা হবে 10।
কিভাবে 10 হইলো? ওই যে f পর্যন্ত আসলো, তারপরে আবার সাইকেলটা ঘুরে এই 1 এর সাথে এই 0টা চলে আসবে, আবার 1 এর সাথে 0 থেকে f পর্যন্ত হবে। ওকে, এরপরে দেখেন আরো কিছু উদাহরণ দেওয়া আছে এখানে। f a f f, এইখানে দেখেন এই যে f, এইটা হচ্ছে একটা লাস্ট ডিজিট। এই f এর পরে আপনি কি দিবেন? দেখেন আপনি যদি এই f টাকে 9 হিসেবে কল্পনা করেন, এই f টাকে 9 হিসেবে কল্পনা করেন, আর এখানে আছে a, তার মানে এইটাও একটা 9 হিসেবে কল্পনা করলেন, এটাও 9 হিসেবে কল্পনা করলেন, তার মানে 0 0 আসবে। এখন এর পরের সংখ্যাটা কি? এর পরের সংখ্যাটা হচ্ছে b। এই যে এর পরের সংখ্যাটা আমি b বসায় দিলাম। দেখেন সেম ভাবে আপনি যদি এইভাবে কল্পনা করতে পারেন, এখন a তো আপনার ডেসিমেলে নাই, তাহলে এটাকে কিভাবে কল্পনা করবেন? দেখেন a কে আপনি যে কোনো একটা সংখ্যা ধরে নেন, তার মানে ওই সংখ্যার পরের সংখ্যাটা হবে। আর এইখানে যেহেতু f, এইখানে যেহেতু f, এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? দেখেন আপনি কিন্তু এই 9টাকে চেঞ্জ করতেছেন না, এই 9টাকে কখনোই কিন্তু চেঞ্জ করতেছেন না। এই কারণে এই f টা, এই সর্ব যে বামে যে f টা আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন 4f, এই সংখ্যাটা f এর পরবর্তী f, এই যে ডিজিটটা, এটা তো সর্বশেষ ডিজিট। এখন এখানে যদি এটাকে যদি আপনি 9 হিসেবে কল্পনা করতেন, তাহলে এখানে কি আসতো? 4 9। তাহলে 4 9 এর পরের সংখ্যাটা কি? 50। দেখেন এই 4f এর পরের সংখ্যাটাও যদি আপনাকে বলে, উত্তর হবে 50। তার মানে এই f টাকে আপনি 9 হিসেবে কল্পনা করতে পারেন, অর্থাৎ লাস্ট ডিজিটটাকে আপনি 9 হিসেবে কল্পনা করতে পারেন। ওকে, এখন আমরা বাইনারিতে আসি। দেখেন বাইনারিতে এই হেক্সাডেসিমালের এই সংখ্যাটাকে আমি আরেকটু বিস্তারিত বলে নেই। এফ এ এফ এফ যেটা ছিল, এফ এ এফ এফ, এইখানে দেখেন এফ এর পরিবর্তে, অর্থাৎ যেহেতু সর্বশেষ ডিজিট, তার মানে এটা সাইকেলে ঘুরে কিসে যাবে? জিরোতে। এফ এর পরিবর্তে সর্বশেষ ডিজিট সাইকেলে ঘুরে কিরে যাবে? জিরোতে। কিন্তু আপনি কিন্তু এইখানে এইখানে ডিজিট গুলো বাড়াইতে পারেন নাই। আপনি এখানে 99 হিসেবে কল্পনা করেন, 99 হিসেবে কল্পনা করেন, 00 আসলো, কিন্তু 00 তো সংখ্যা হিসাবে বাড়লো না, জাস্ট সাইকেলে ঘুরে আপনার চলে আসলো। কিন্তু এর এই জায়গায় যদি চিন্তা করেন, এর পরিবর্তে এর পরের সংখ্যাটা কি? বি। কারণ আপনি যদি এইখানে ধরেন 199 এই সংখ্যাটা যদি থাকতো, তাহলে আপনি কি করতেন? এই 9 এর পরিবর্তে একটা 0, অর্থাৎ সাইকেলে ঘুরে এই 9 এর পরিবর্তে 0 এবং 1 এর পরিবর্তে তারপরে হচ্ছে 2 দিতেন। মোট কথা এইখানে যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে যখন লাস্ট ডিজিট দেখবেন, কোন একটা সংখ্যা পদ্ধতির লাস্ট ডিজিট দেখবেন, যেমন তারপরে সংখ্যাটার দিকে তাকাবেন, আবার যদি লাস্ট ডিজিট দেখেন, তাহলে তারপরে সংখ্যাটার দিকে তাকাবেন। যখনই তারপরে সংখ্যাটা পাইলেন, এটা যদি লাস্ট ডিজিট না হয়, তাহলে এরপরের সংখ্যাটা লিখবেন, এরপরের সংখ্যাটা লিখবেন, শেষ। আর বাকি যে এফ এফ দুইটা ছিল, এর পরিবর্তে দুইটা 00 দিবেন এবং এই এফটা এফ এর জায়গায় থেকে যাবে, কারণ আপনি অলরেডি এক এই জায়গায় বাড়াইছেন, এ থেকে বি তে চলে আসছেন, তার মানে পরবর্তী সংখ্যায় আপনি চলে আসছেন। ওকে, বাইনারিতে আসেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন বাইনারিতে বেস হচ্ছে 2, তার মানে এর সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে 1 এর পরের সংখ্যা কত? দেখেন 1 ই কিন্তু লাস্ট ডিজিট, 1 হচ্ছে আপনার জন্য লাস্ট ডিজিট। 1 যদি লাস্ট ডিজিট হয়, তাহলে আপনি এই 1টাকে 9 হিসেবে কল্পনা করেন, তাহলে এই 9 এর পরে কি? 10। সেম ভাবে 1 এর পরেও 10 সংখ্যাটা আসবে। আবার এইখানে দেখেন 100, এখন 0 এর পরের সংখ্যাটা কি? 1। এইটা খুবই ইজি, 0 এর পরের সংখ্যাটা তো 1, এইখানে এই 0টা তো লাস্ট ডিজিট না, কারণ এর পরের সংখ্যা তো আছে, তার মানে আপনি এই পরের সংখ্যাটা যোগ করে দেন, মানে পরের সংখ্যাটা আপনি নিয়ে আসেন, তাইলেই তো এর পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছেন খুব সহজে। তার মানে এটা হচ্ছে আমাদের ওই ডেসিমেলের মতো সাইকেলে ঘুরতেছে। এখন আসেন 1011, 1011 এই সংখ্যাটার দিকে যদি একটু তাকান, এই যে সবার শেষ যে ডিজিট, এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে লাস্ট ডিজিট, তাহলে আপনি পার্শ্ববর্তী ডিজিটে তাকান, এটাও বাইনারির ক্ষেত্রে লাস্ট ডিজিট। এখন তার পার্শ্ববর্তী ডিজিটের দিকে তাকান, এইটা হচ্ছে পার্শ্ববর্তী লাস্ট ডিজিট না, এটা হচ্ছে 0। তাহলে 0 এর পরবর্তী সংখ্যাটা কি? 1। তাহলে এই 1 এর পরিবর্তে একবার 0, এই 1 এর পরিবর্তে আরেকটা 0, এই 1 এর পরিবর্তে আরেকটা 0, আর এই 1টা এইখানে ফিক্সড থেকে যাবে। কেন ফিক্সড থেকে যাবে? ওই যে আপনি যদি এই 0 এর পরিবর্তে তো 1 বসাইলেন, দেখেন আপনি যদি 9 হিসেবেও কল্পনা করেন, এই 1টাকে 9 হিসেবে কল্পনা করলেন, এই 1টাকেও 9 হিসেবে কল্পনা করলেন, এই যে দুইটা, আর এই 0টা এখানে রাখলেন, তাহলে এখানে আছে কি? 9099। এটার উত্তর 9
9099, তাহলে এটা কি হবে 9100। দেখেন 9100। এখন এই 9টাকে কিন্তু আপনি কখনো চেঞ্জ করেন নাই, তাহলে এই 1টাকেও তো চেঞ্জ করতে পারবেন না, বা এই 1টাকে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ অলরেডি আপনি এই যে 0 থেকে 1 একটা করছেন, এই জন্য এই যে 0 থেকে 1 একটা করে ফেলছেন। আশা করি বুঝতে পারছেন। বাইনারিতে এই যে আরো কয়েকটা একটু উদাহরণ দেখাই, যেমন 1, এটা এই যে লাস্ট ডিজিট 1, তার মানে এটার পরিবর্তে আমাকে 0 দিতে হবে, পার্শ্ববর্তী ডিজিটে তাকাবো, এটাও 1, তার মানে তার পার্শ্ববর্তী ডিজিটে তাকাবো, এখানে কি আছে 0, ও হ্যাঁ পাইছি, তাহলে 0 এর পরিবর্তে 1 দিলাম, এবং 1 এর পরিবর্তে এই যে 0, 1 এর পরিবর্তে 0। আপনি যদি 9 হিসাবেও কল্পনা করেন, এই যে দেখেন এই দুইটা 9 এর পরিবর্তে এখানে 0 আসছে, এখানে 0 আসছে, এবং এই 0 এর পরিবর্তে এখানে 1 আসছে, বাট এই 9 গুলো কিন্তু সেম রয়ে গেছে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা। তাহলে এই 1 গুলো তো সেমই থেকে যাবে, এই 1 গুলো সেমই থেকে যাবে। ওকে, এখন এটার দিকে একটু তাকান, সবগুলোই 1, তার মানে এখানেও আপনি একবার 1 পাচ্ছেন, এখানেও 1 পাচ্ছেন, এখানেও 1 পাচ্ছেন, এখানেও 1 পাচ্ছেন, এখানেও 1। তখন আপনি কি করবেন, এই যে দেখেন সবগুলোকে 9 হিসাবে কল্পনা করেন, তার মানে এটা হচ্ছে 99,999। তারপরের সংখ্যাটা কি 1,00,000, এই যে এই সংখ্যাটা, অর্থাৎ এইটার পরবর্তী সংখ্যা ডেসিমেলেও যা হবে বাইনারিতেও তাই হবে। তার মানে আপনি যদি কোনো একটা সংখ্যার সর্বশেষ সংখ্যাকে, সর্বডানের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যদি বাইনারি হিসাবে 9 হিসাবেও কল্পনা করেন, আপনি তার পরবর্তী সংখ্যাটা তো এমনিই পাবেন, ওই সংখ্যাটাই হবে আপনার মেইন যে সংখ্যা সেটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা একটু পজ করে আপনারা এই দুইটা একটু প্র্যাকটিস করবেন বাসায়। ওকে, আমরা আনসারটা দেখে নেই, আপনারা আনসারটা তারপরে মিলিয়ে নেবেন। ওকে, আমরা এই সংখ্যাটা একটু দেখে নেই যে 178, এর পরের সংখ্যাটা কোনটা। আশা করি এখন খুব ভালোভাবেই পারবেন আপনারা। দেখেন 7, তার মানে এটা হচ্ছে অক্টাল, বলেই দিছে আমাকে 8 দিয়ে, তাহলে অক্টাল সর্বশেষ সংখ্যা, যেহেতু সর্বশেষ সংখ্যা আমাদের পার্শ্ববর্তী ডিজিটে তাকাইতে হবে। ওকে, তাহলে এইখানে 1 এর পরিবর্তে কি হবে, তার পরবর্তী সংখ্যা 2, এই যে 2, আর এই 7 এর পরিবর্তে হবে 0, 9 এর পরিবর্তে যেরকম আমরা 0 দিতাম। ওকে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 পরের সংখ্যাটি কত? দেখেন এখানেও 7, তার মানে সর্বশেষ, এখানেও 7, পরের সংখ্যাটায় তাকাইলাম সর্বশেষ, এখানে 1, তার মানে 1 এর পরিবর্তে হবে 2, এই যে 2, এবং 2টা 7 এর পরিবর্তে হবে এই যে 2টা 0, তার মানে आंसर হবে এইটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন।